আসসালামু আলাইকুম। অনলাইন শিক্ষালয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মেহেদী হাসান সজীব। আজকে আপনাদের সঙ্গে অনেক বেশি গুরুত্বপূর্ণ ক্লাস করব, কারণ গত দিনে যে আমি সভ্যতা থেকে ক্লাস করেছিলাম ২টা আপনাদের সঙ্গে, আজকের ক্লাসটা হবে তার চেয়েও গুরুত্বপূর্ণ। আজকে সভ্যতা থেকে যত প্রশ্ন এসেছে সমস্ত কোশ্চেন্সের সলভ দিব, ঠিক আছে? আমরা এবার ক্লাসটা শুরু করে দিই, তারপরে সবাই একে একে জয়েন হলে পরবর্তীতে ক্লাসটা দেখে নিতে পারবে। পৃথিবীর কোথায় প্রথম লিখিত আইনের প্রচলন হয়? গতকালের ক্লাসে আলোচনা করেছিলাম, এসেছে কারা তত্ত্বাবধায়ক স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পৃথিবীর কোথায় প্রথম লিখিত আইনের প্রচলন হয়? তেহরানে, স্পেন, ব্যাবিলন নাকি গ্রিস? সবাই আনসার করছি সি, ব্যাবিলন। সবাই সঠিক আনসার দিয়েছি। আর এই যে লিখিত আইন, এই লিখিত আইনের প্রণয়নটা কে করেন, তার নাম কি ছিল? এটাও কিন্তু আমরা গতকালের ক্লাসে শিখেছিলাম। তার নাম ছিল হাম্বুরাবি, তাই না? হাম্বুরাবি যিনি লিখিত আইনের প্রচলন করেছিলেন, হাম্বুরাবি। এটাও কিন্তু জবের পরীক্ষায় আসে। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর প্রাচীনতম মানচিত্র পাওয়া গিয়েছে কোথায়? প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে এসেছে, সহকারী পরিচালক পদে এসেছে। কত গুরুত্বপূর্ণ প্রশ্ন। পৃথিবীর প্রাচীনতম মানচিত্র পাওয়া গিয়েছে কোথায়? চীনের প্রাচীরের গায়ে, ব্যাবিলনের উত্তরের গাথুর শহরের ধ্বংসাবশেষে, নাকি দক্ষিণ আফ্রিকার ভিক্টোরিয়া প্রদেশে, নাকি ইরানের সিরাজ শহরের ধ্বংসাবশেষে? সবাই আনসার অলরেডি শুরু করে দিয়েছি। সবাই খ নাম্বার আনসার করছি যে ব্যাবিলনের উত্তরের গাথুর শহরের ধ্বংসাবশেষে। চমৎকার, কিন্তু সবার প্রথমে আনসার করেছেন খাদিজা আপু। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম শহর কোনটি? গতকালকে বারবার বলেছিলাম, তো সেটি কোনটি? কায়রো নাকি জেরিকো নাকি বাগদাদ না এথেন্স? কোনটা হবে? সানজিদা শানু আপু স্পষ্ট করে বলে দিয়েছেন যে জেরিকো, সঠিক আনসার দিয়েছেন। পরবর্তী প্রশ্ন, বর্তমান ইসরায়েলের অধিবাসীরা কাদের বংশধর? গতকালকে বলেছিলাম, এটা এসেছে প্রশাসনিক কর্মকর্তা পদে। পারসিকদের, আরবীয়দের, হিব্রুদের নাকি মিশরীয়দের? ইসরায়েলের কথা বলা হচ্ছে, কিন্তু আসলে এটা আনসার হবে হিব্রুদের। রসুকার হবে, একটু মিস্টেক হয়েছে। আনসার হবে সি, হিব্রুদের। এটা সবার প্রথমে আনসার করেছিলেন তাহমিনা ইসলাম উর্মি আপু। পরবর্তী প্রশ্ন, ক্লিওপেট্রা কোন দেশের রানী ছিলেন? পররাষ্ট্র মন্ত্রণালয় এসেছে, শিক্ষক নিয়োগে এসেছে। মিশরের রানী, গ্রিসের রানী, তুরস্কের রানী নাকি রোমের রানী? আমরা সবাই জানি ক্লিওপেট্রা ছিলেন হচ্ছে মিশরের রানী। সবার প্রথমে আনসার করেছেন একদম সুন্দর করে মিশরের রানী আনসার করেছেন সানজিদা শানু আপু। শ্রেয়া খানু আপু লিখেছেন শুধুমাত্র এ, অপশন এ। পরবর্তী প্রশ্ন, প্রাচীন মিশরীয় সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? ইউফ্রেটিস, সিন্ধু, হুয়াংহো নাকি নীল নদ? কোনটা হবে? আনসার হবে নীল নদ। আমি কিন্তু বলেছিলাম যে মিশরীয় যে সভ্যতাটা, প্রাচীন মিশরীয় যে সভ্যতাটা, এটা কিন্তু নীল নদের তীরে গড়ে উঠেছিল। আর ইউফ্রেটিস যারা আনসার করেছেন তাদের আনসার ভুল, কারণ ইউফ্রেটিস নদীর তীরে কোন সভ্যতা গড়ে উঠেছিল? মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠেছিল, ঠিক আছে? এই সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল হচ্ছে সিন্ধু নদীর তীরে, আর যে চৈনিক সভ্যতা হচ্ছে হুয়াংহো, তাই না? পরবর্তী প্রশ্ন, সার্পেন্ট অফ দ্য নেইল এই নামে পরিচিত কে? মিশরের রানী ক্লিওপেট্রা নাকি রানী প্রথম এলিজাবেথ নাকি মার্গারেট থ্যাচার নাকি হচ্ছে ফ্লোরেন্স নাইটেঙ্গেল? কেউ কেউ বলছেন সি, মার্গারেট থ্যাচার। ভুল আনসার, মার্গারেট থ্যাচার হবে না। আরেকজন বলছেন বি, যে রানী প্রথম এলিজাবেথ। একদমই না, এটাও ভুল আনসার। আমি সঠিক আনসার পেয়ে গিয়েছি। সানজিদা শানু আপু বলছেন মিশরের রানী ক্লিওপেট্রা। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। মিশরের রানী ক্লিওপেট্রাকে বলা হয় সার্পেন্ট অফ দ্য নেইল। পরবর্তী প্রশ্ন,
প্রাচীন মিশরের ফারাও রাজা তুতেনখামেনের সমাধি আবিষ্কৃত হয় ইংরেজি কত সালে? আমি গতকালকে এটা লিখে দিয়েছিলাম, বলেও ছিলাম। হ্যাঁ, স্পষ্ট করে বলে দিয়েছেন শারমিন ইসলাম আপু, তিনি স্পষ্ট করে প্রথমে বলে দিয়েছেন, না শ্রেয়া খানম আপু প্রথমে বলে দিয়েছেন, এটা আনসার হবে 1922 সাল। হ্যাঁ, গতকালকে কিন্তু ক্লাসের মধ্যে বলেছিলাম প্রাচীন মিশরের ফারাও রাজা তুতেনখামেনের সমাধি আবিষ্কৃত হয়েছিল 1922 সালে। পরবর্তী প্রশ্ন, সক্রেটিসকে হেমলক পানে হত্যা করা হয় কোথায়? সেন্ট হেলেনায়, নাকি রোমে, নাকি ফ্রান্সে, নাকি গ্রিসে? কোনটা হবে? যারা যারা সেন্ট হেলেনা বলেছেন তাদের আনসার ভুল। ক্লিক করছি, সেন্ট হেলেনা ভুল আনসার। এটার আনসার হবে গ্রিসে। আর সঠিক আনসার করেছেন খাদিজা আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এটার আনসার হবে গ্রিসে। মনে রাখবেন কিভাবে, কারণ আপনারা সবাই জানেন সক্রেটিস কোন দেশের বাসিন্দা? গ্রিসের বাসিন্দা। গ্রিসের রাজাই তাকে হত্যা করেছেন, তাই না? তাহলে তিনি সেন্ট হেলেনায় মরবেন কিভাবে? একটু বুঝে আনসার করব। এই জন্য আনসার হবে গ্রিসে। সক্রেটিসকে হেমলক পানে হত্যা করা হয় গ্রিসে। পরবর্তী প্রশ্ন, ব্যাবিলন কোথায়? গতকালকে শতবার মনে হয় বলা হয়ে গিয়েছে, ব্যাবিলনটা আসলে কোথায়? তুরস্কে, মিশরে, স্পেনে, নাকি ইরাকে? আমরা জানি এটার আনসার হবে ইরাকে। সানজিদা শানু আপু সবার প্রথমে আনসার করেছেন। সানজিদা শানু আপুকে অসংখ্য ধন্যবাদ। এবার পরবর্তী প্রশ্ন, প্রাচীন মিশরীয়রা কোন বর্ণ দিয়ে তাদের ভাব প্রকাশ করত? এটার আনসার কিন্তু সবাইকে পারতে হবে। প্রথমত এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সবাইকে পারতে হবে। আমি আনসার পেয়ে গিয়েছি। সঠিক আনসার করেছেন সবার প্রথমে সানজিদা শানু আপু, তিনি বলছেন হায়ারোগ্লিফিক্স। ক্লিক করছি, হায়ারোগ্লিফিক্স সঠিক আনসার। এখন কেউ কেউ বলতে পারে যে অলরেডি একজন বলছেন কিউনিফর্ম। না আপু, ইউনিফর্ম হবে না। গতকালকে আমি একটা ট্রিক শিখিয়ে দিয়েছিলাম যে মিশরের কথা যখনই আসবে তখন বলবেন হাই রে মিশর, হাই রে মিশর। হাই রে মানে হচ্ছে হায়ারোগ্লিফিক্স, আর হচ্ছে মিশরের কথা তো বললামই, হাই রে মিশর। এভাবে আপনারা মনে রাখবেন। পরবর্তী প্রশ্ন, দার্শনিক প্লেটো রচিত বিখ্যাত পুস্তকের নাম কি? দি রিপাবলিক। আসলে বানানটা একটু ভুল হয়েছে, রিপাবলিক হবে। দি রিপাবলিক, নাকি দি পলিটিক্স, নাকি দি প্রিন্স, নাকি দি গডফাদার? দ্য রিপাবলিক হবে। একটা ক আমি দিতে ভুলে গিয়েছি। পরবর্তী প্রশ্ন, অলিম্পিক প্রতিযোগিতার জন্ম হয় কোন দেশে? গতকালকে অনেকবার বলেছি অলিম্পিক গেম খেলা হয় না, এখনো তো অলিম্পিক গেমটা খেলা হয়। অলিম্পিক গেম 4 বছর পর অনুষ্ঠিত হয়। এখন এই অলিম্পিক গেম খেলার প্রতিযোগিতা প্রথম শুরু হয় কোন দেশে? আমরা সবাই জানি এটার আনসার হবে গ্রিসে। সবার প্রথম আনসার করেছেন সানজিদা শানু আপু। আপনারা কিন্তু সানজিদা শানু আপুকে হারাতে পারছেন না, বারবার তিনি দ্রুত আনসার করেই যাচ্ছেন এবং প্রথম সঠিক আনসার দিয়ে যাচ্ছেন। ইনকা সভ্যতার ব্যাপ্তিকাল ছিল, এই প্রশ্নে আনসার যিনি দিবেন তিনি মূলত এগিয়ে থাকবেন সঠিক আনসার যদি দিয়ে থাকেন। 1438 থেকে 1533, 1438 থেকে 1533, 1438 থেকে 1533। ইনকা সভ্যতার ব্যাপ্তিকাল হচ্ছে 1438 থেকে 1533। পরবর্তী প্রশ্ন, প্যালেস্টাইনে কোন সভ্যতা গড়ে উঠেছিল? প্যালেস্টাইনে কোন সভ্যতা গড়ে উঠেছিল? আনসার হবে হিব্রু সভ্যতা। পরবর্তী প্রশ্ন, প্রাচীন যুগে নগর রাষ্ট্র কোথায় ছিল? প্রাচীন যুগে নগর রাষ্ট্র কোথায় গড়ে উঠেছিল? প্রাচীন গ্রিস এবং রোমে, নাকি গ্রেট ব্রিটেনে, নাকি আমেরিকায়, নাকি জার্মানিতে? কোনটা হবে? সঠিক আনসার আমি পেয়ে গিয়েছি। শ্রেয়া খানম আপু এবং সানজিদা শানু আপু দুইজন বলছেন গ্রিস এবং রোমে। সঠিক আনসার। প্রাচীন যুগে নগর রাষ্ট্র গড়ে উঠেছিল প্রাচীন গ্রিস এবং রোমে। পরবর্তী প্রশ্ন, হুইচ ওয়ান ইজ দ্য ওল্ডেস্ট সিভিলাইজেশন? সবচেয়ে পুরাতন সভ্যতা কোনটা? আমরা সবাই জানি মিশরীয় সভ্যতা অনেক পুরাতন, তাই না? কিন্তু এখানে এই যে ইজিপ্টিয়ান আছে না, ইজিপ্টিয়ান আছে,
ইজিপটিয়ান মানে হচ্ছে মিশরীয় সভ্যতা, কিন্তু কথা হচ্ছে না, অনেকেই আনসার করছেন গ্রিক। গ্রিক হবে না আপু, গ্রিক কখনোই হবে না। আসলে এখানে আনসার হওয়ার কথা ছিল মেসোপটেমীয় সভ্যতা, কিন্তু এখানে যেহেতু অপশনে মেসোপটেমীয় নেই, আমরা জানি মেসোপটেমীয়র পরেই যে সভ্যতাটা আমরা পাই সেটা হচ্ছে ইজিপটিয়ান অর্থাৎ মিশরীয় সভ্যতা, অর্থাৎ এখানে ইজিপটিয়ান হবে। পরবর্তী প্রশ্ন, সিন্ধু সভ্যতার প্রতিষ্ঠাতা। সিন্ধু সভ্যতা কারা প্রতিষ্ঠা করেছে? এটার আনসার আলহামদুলিল্লাহ সবাই জানি আমরা। গতকালকে আমি খুব সুন্দর করে বলেছিলাম ক্লাস নেওয়ার সময়। আর্যগণ, শকগণ, নাকি দ্রাবিড়গণ, নাকি কৃষাণগণ? আনসার পেয়ে গিয়েছি। কেউ কেউ বলছেন আর্যগণ, ভুল আনসার। কেউ কেউ বলছেন ডি মানে কৃষাণগণ, ভুল আনসার। সঠিক আনসার দিয়েছেন সুন্দর করে ইরফান ভাইয়া, লিখেই দিয়েছেন, সেটা হবে দ্রাবিড়গণ। ইরফান ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ। এবার আমরা পরবর্তী কোশ্চেন্সে চলে যাব। পরবর্তী কোশ্চেন্স হচ্ছে মহেঞ্জোদারো অ্যান্ড হরপ্পা সিভিলাইজেশন ইজ নিয়ারলি, মানে এখানে বলা হচ্ছে যে মহেঞ্জোদারো যে আছে তাই না, এবং হরপ্পা শহর, এই যে সভ্যতা, এই যে দুইটা মানে মহেঞ্জোদারো এবং হরপ্পা সিভিলাইজেশন, এটা কত সময়ের পুরাতন? কেউ কেউ আনসার করছেন এ অপশন, ভুল। যারা এ আনসার করেছেন তাদের আনসার ভুল। কেউ কেউ বলছেন, আর বাকি সবাই বলছেন বি হবে, অর্থাৎ 3,500 years old। 3,500 years old আনসার হবে বি নাম্বার। তাহলে মহেঞ্জোদারো অ্যান্ড হরপ্পা সিভিলাইজেশন ইজ নিয়ারলি 3,500 years old। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন প্রদেশে অজন্তা ও ইলোরা অবস্থিত? এখানে কিন্তু অজন্তা এবং ইলোরা দুইটা গুহার নাম বলছি, অনেক কারুকার্য করা। ঠিক আছে, এই প্রশ্নটা এসেছে থানা শিক্ষা অফিসার পদে। ভারতের কোন প্রদেশে অজন্তা এবং ইলোরা গুহা অবস্থিত? ভারতের কোথায়? গুজরাটে, নাকি রাজস্থানে, নাকি কর্ণাটকে, নাকি মহারাষ্ট্রে? আচ্ছা, শ্রেয়া খানম আপু বলছেন সি হবে, হাদিজা আপু বলছেন বি হবে। ভুল আনসার, আসলে এটা হবে হচ্ছে মহারাষ্ট্রে। পরবর্তী প্রশ্ন, গণতন্ত্রের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান কোনটি? প্রশ্নটা বুঝে আনসার করি। হ্যাঁ, এখানে কিন্তু গণতন্ত্রের কথা বলা হয়েছে, আমাদের দেশেও কিন্তু গণতন্ত্র রয়েছে তাই না? তাহলে গণতন্ত্র হতে গেলে কি থাকা অবশ্যই জরুরি? সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটা? যে অবশ্যই বহুদলীয় ব্যবস্থা থাকতে হবে, নাকি আইনের শাসন থাকতে হবে, নাকি সরকারের জবাবদিহিতা থাকতে হবে, নাকি নির্বাচন? কোনটা হবে গণতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান? কেউ কেউ আনসার করছেন আইনের শাসন, তাই তো? যারা আইনের শাসন বলেছেন আনসার ভুল। আমি ক্লিক করছি আইনের শাসনে। কেউ কেউ বলছেন সরকারের জবাবদিহিতা, যারা আনসার করেছেন ভুল। আনসার হবে হচ্ছে নির্বাচন। এটা সঠিক আনসার দিয়েছেন ইরফান ভাইয়া। ইরফান ভাইকে অসংখ্য ধন্যবাদ। গণতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে নির্বাচন। যেখানে নির্বাচন নাই সেখানে কোনো গণতন্ত্রই নেই। ঠিক আছে, নির্বাচন হবে। পরবর্তী প্রশ্ন, প্রাচীন কোন সভ্য দেশের অধিবাসীদের সাথে সিন্ধু উপত্যকার অধিবাসীদের সাদৃশ্য লক্ষ্য করা যায়? গতকালকে অনেকেই ভুল আনসার দিয়েছিলেন, আমি পরে বলেছিলাম যে এইটা হবে। এখন বলুন সেটা কোনটা? এই তো। কেউ কেউ বলছেন এ হবে, ভুল আনসার। কেউ কেউ এ আনসার করেছেন, যারা এই আনসার করেছেন ভুল। খুব সুন্দর করে ইরফান ভাই লিখে দিয়েছেন ব্যাবিলন হবে সঠিক আনসার। আনসার হবে ব্যাবিলন যায়। একই প্রশ্ন মনে হয় পরবর্তীতে আসছে। জাভা মানব কোথায় পাওয়া গিয়েছিল? বলুন, জাভা মানব কোথায় পাওয়া গিয়েছিল? জার্মানিতে, চীনে, ইন্দোনেশিয়ায়, নাকি ভারতে? জাভা মানব কোথায় পাওয়া যায়? শ্রেয়া খানম আপু বলছেন চীনে। ভুল আনসার। সবাই তো এই তো সঠিক আনসার পেয়ে গেছি। আশরাফুল ইসলাম ভাইয়া খুব সুন্দর করে বলছেন ইন্দোনেশিয়া। চমৎকার, আনসার হবে ইন্দোনেশিয়া। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। জাভা মানব কিন্তু ইন্দোনেশিয়ায় পাওয়া যায়। জাভা মানব ইন্দোনেশিয়ায় পাওয়া যায়। জাভা মানব ইন্দোনেশিয়ায় পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন, হাইডেলবার্গ মানব কোথায় পাওয়া যায়? হাইডেলবার্গ মানব কোথায় পাওয়া যায়? ইতালিতে, জার্মানিতে, চীনে, নাকি ভারতে?
জার্মানিতে। সানজিদা শানু আপু আপনি বলেছেন জার্মানিতে এবং সঠিক আনসার। যারা ইতালিতে আনসার করেছেন আনসার ভুল, যারা অন্যান্য আনসার করেছেন ভুল। এটা আনসার হবে জার্মানিতে। হাইডেলবার্গ মানব পাওয়া যায় জার্মানিতে। পরবর্তী প্রশ্ন, মেসোপটেমিয়া, এই মেসোপটেমিয়া নিয়ে কোন উক্তিটা সঠিক? মেসোপটেমিয়া নিয়ে কোন উক্তিটা সঠিক? আমাজন নদীর মোহনায় শহর ও ডার্লি নদীর তীরবর্তী নদী বন্দর, নাকি ইউফ্রেটিস ও টাইগ্রিস নদী বিধৌত অঞ্চল, নাকি হেলেন অব ট্রয়ের কীর্তিভূমি, নাকি ডার্লি নদীর তীরবর্তী নদী বন্দর? চারটার মধ্যে কোনটা হবে? সবাই অনায়াসে খ, একদম বিনা নির্বিচারে খ আনসার করছে এবং সঠিক আনসার। আমরা সবাই জানি মেসোপটেমিয়া হচ্ছে ইউফ্রেটিস এবং টাইগ্রিস নদীর তীরে গড়ে উঠেছিল, অর্থাৎ বি নাম্বার আনসার হবে। এখানে একজনও ভুল আনসার করি নাই, সঠিক আনসার দিয়েছি। পরবর্তী প্রশ্ন, যখন আমরা 50 নাম্বার কোশ্চেন্সে চলে যাব তখন কিন্তু আমাদের বিনোদন শুরু হয়ে যাবে। 48 নাম্বার প্রশ্ন হচ্ছে, সেচ নির্ভর প্রাচীন সভ্যতা কোনটি? সিন্ধু সভ্যতা, গ্রিক সভ্যতা, মেসোপটেমীয় সভ্যতা, নাকি রোমান সভ্যতা? ক্লাসে আলোচনা করেছিলাম সেচ নির্ভর প্রাচীন সভ্যতা কোনটি। প্রথমেই ভুল আনসার দিয়ে শুরু হয়েছে। নাম বলবো না, কেউ একজন আনসার করেছেন সিন্ধু সভ্যতা, কখনোই হবে না, এটা ভুল আনসার। অনেকেই সিন্ধু সভ্যতা বলছি। এখানে বলছে সেচ নির্ভর প্রাচীন, এই চারটার মধ্যে কোনটা হবে? মানে প্রথম সেচ ব্যবস্থা শুরু, মানে সেচ কৃষি ব্যবস্থা শুরু হয় কোথা থেকে? আমরা কিন্তু ক্লাসে বলেছিলাম এটা নিয়ে, আমি আনসারটা বলে দিচ্ছি। কেউ কেউ বলছেন রোমান সভ্যতা, রোমান সভ্যতা কিভাবে হবে? কখনোই না। এটার আনসার হবে হচ্ছে মেসোপটেমীয় সভ্যতা। এখন মেসোপটেমীয় যে প্রথম ধাপেই তো শুরু হয় কৃষি ব্যবস্থা, বলেছিলাম না গতকালকে? ওই যে বলেছিলাম যে মেসোপটেমীয় সভ্যতা এমন একটা সভ্যতা, এই সভ্যতায় কিন্তু এটা একটা সেচ নির্ভর প্রাচীন সভ্যতা, বলেছিলাম না? মেসোপটেমীয় সভ্যতা হচ্ছে একটা সেচ নির্ভর প্রাচীন সভ্যতা। পরবর্তী প্রশ্ন, সুমেরীয়দের লিখন পদ্ধতির নাম কি? সুমেরীয়দের লিখন পদ্ধতির নাম কি? কিউনিফর্ম, হায়ারোগ্লিফিক্স, ক্যারোগ্লিফিক্স, হিব্রু মানে হিব্রু, কোনটা হবে? আমার মনে হয় এটা সবার প্রথমে আনসার করা উচিত তাহমিনা ইসলাম উর্মি আপুকে। এই তো আমি এইটাই ভাবছিলাম, কিন্তু আপু এবার কিন্তু আপনি ভুল আনসার দিয়েছেন। আমি বারবার আপনাকে একটা কথা বলেছিলাম, যখন বলবো হায়ারোগ্লিফিক্স তখন বুঝে নেবেন হাইরে মিশর, মানে মিশরের কথা আসবে। হায়ারোগ্লিফিক্স মানে মিশরের কথা আসবে। ট্রিক্সটা হচ্ছে হাইরে মিশর, তুমি আমাকে এটা কি দিলা? হাইরে মিশর মানে হায়ারোগ্লিফিক্স মিশরীয় সভ্যতায়। কিন্তু এখন সুমেরীয়দের কথা জিজ্ঞাসা করেছি, সুমেরীয়দের কথা বললি তখন বলবো কিউনিফর্ম। ইরফান ভাইয়া কিন্তু এবার ভুল আনসার দিয়েছেন হায়ারোগ্লিফিক্স লিখে, এটা কিন্তু মিশরীয় সভ্যতা, হায়ারোগ্লিফিক্স মিশরীয় সভ্যতা। পরবর্তী প্রশ্ন, আমরা 50 নাম্বার কোশ্চেন্সে চলে এসেছি। কোন সভ্যতায় প্রথম চাকা এর ব্যবহার প্রচলন শুরু হয়? তাহলে আনসার হবে সুমেরীয় সভ্যতা। শুধুমাত্র এই সভ্যতা নিয়েই আরো অনেকগুলো প্রশ্ন রয়েছে এবং এই কোশ্চেন্সের বাইরে আমাদেরকে আর পড়তে হবে না, ঠিক আছে? অনেক প্রশ্ন রয়েছে, অনেক বলতে কি আরো অর্ধেক কোশ্চেন্স হয়তোবা রয়েছে, প্রায় অর্ধেক হবে। যাই হোক, আমরা অনেকক্ষণ ধরে পড়লাম, পড়ার পাশাপাশি আমাদের বিনোদন না হলে হয় না, আমরা তো জানি। এখন আমরা ছোট্ট একটা বিনোদন করব। বিনোদনের এই পর্বে আজকে আমরা যে গানটা নিয়ে আসছি, এই গানটা হচ্ছে আমার হাড় কালা করলাম রে, আমার হাড় কালা করলাম রে, আমার দেহ কালার লাইগা রে, অন্তর কালা করলাম রে দুরান্ত পরবাসী। মনোরে হাইলা লোকের লাঙল বাঁকা জনম বাঁকা
চাইতে অধিক বাঁকা, হাই হাই তাহার চাইতে অধিক বাঁকা, চারে দিছি প্রাণ রে দুরন্ত পরবাসী। কুল বাঁকা গাং বাঁকা, বাঁকা গাঙ্গের পানি রে, বাঁকা গাঙ্গের পানি। সকল বাঁকায় বাইলাম নৌকা, হাই হাই সকল বাঁকায় বাইলাম নৌকা, বাঁকারে জানি রে দুরন্ত পরবাসী। মনরে হার হইল জড়ো জড়ো, আমার অন্তর হইল পোড়া রে, আমার অন্তর হইল পোড়া। হার হইল জড়ো জড়ো, আমার অন্তর হইল পোড়া রে, আমার অন্তর হইল পোড়া। পিরিতি ভাঙ্গিয়া গেলে, হাইরে পিরিতি ভাঙ্গিয়া গেলে, নাহি লাগে সোরা রে দুরন্ত পরবাসী। অনেক বিনোদন হয়ে গেল আজকে। গানটা একটু ছোট করলে ভালো হতো, গানটা অনেক বড় হয়ে গিয়েছে। মানে বিনোদনটা হলো একটু বেশি করে বিনোদন হয়ে গেল। আচ্ছা, তাহলে আমি আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।